তুমি মৌলী সাহেব গিরি করে ঘোরো, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার জুতো দিয়ে খাল খেজে দেওয়া উচিত না? এই কথা বলছেন না কেন? তুমি ওয়াজ করে ঘোরো আর তোমার বিবি পর্দা করে না, তোর স্টেজে উঠতি বলেছ কে? বললি বলে শাহনাজ আমার বিরুদ্ধে ওয়াজ করছে। এই শরীয়তের হুকুম এটা, কথা বলছেন না কেন? যে মৌলী সাহেব কোরআন শিক্ষা করে ভালো কেরাত পড়তে পারে, কোরআন হাদিস পড়তে পারে, অথচ ওর নিজের আহালিয়া বিবিকে ও শরীয়তের রাস্তায় দাঁড় করাতে পারে না, ও কিসের মৌলী সাহেব? শরীয়তের দুটো অপশন আছে, কটা? জোরে বল না রে বাপ, অসুবিধা হচ্ছে নাকি? আমাকে দাওয়াত করা মানে এরকম থেতো করে রেখে যাব? আমি শাহনওয়াজ আপনাদের এই ঘটকের বেড়িয়াতে এসেছি, আমার কাছ থেকে কিছু ভালো আশা করেন তো? আমি কাহিনী শোনাবো না, ও রাস্তায় যারা আছে থাক, ও রাস্তার জিনিস, কথা বলে না। রাস্তায় যারা ঘুরছে ওরা হচ্ছে রাস্তার জিনিস, ও ঘরের জিনিস না। যত ডাকিস বাপ কাজ হবে না, হচ্ছে রাস্তার জিনিস, ওদের রাস্তায় ঘুরে। হ্যাঁ আমার নজনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম দুটো অপশন। কটা অপশন? বিবাহ করলে, বিবাহ করার পরে বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, শরিয়ত মানে না। শরিয়ত প্রথম অপশন দেয় বিবিকে বোঝান। প্রথম অপশন, কথা বলতে হবে তো আমার সঙ্গে, চুপ করে রয়েছেন কেন? বিবিকে, আমার বিবি নাম ধরে ডাকবে, নাম ধরে বিবির নাম ধরে ডাকাটাও হলো নবী পাকের সুন্নাত। একবার জোরে বলো। অনেকে আবার বলে বিবির নাম ফতেমা, ওই মা বলা হচ্ছে না হুজুর, আর দুঃশব্দ নেই, নাম তো ফতেমা, নাম ধরে ডাকবি। প্রথম অপশন বিবিকে ভালো করে বোঝান। আমার বিবি, তোমার খাওয়ার কষ্ট নয়, পড়ার কষ্ট নাই, থাকার কষ্ট নাই। বিবি রে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি শরিয়ত মেনে চলি, তুমি কেন শরিয়ত মানো না? বিবি তুমি পর্দা করো, তুমি পর্দা নাশিনা হয়ে যাও। আল্লাহর হুকুম পর্দা করা। ও আমার বিবি, আল্লাহর দ্বিতীয় ফরজ হলো নামাজ। এই নামাজকে তুমি তরক করো না, নামাজকে কাজা করো না। বিবি তুমি নামাজ আদায় করো। একদিন বোঝালেন, এক সপ্তাহ বোঝালেন, বোঝাবেন ক জায়গায়? আপনি উঠতে বসতে খেতে শুতে এই 4 জায়গায় ধরে বোঝান। ক জায়গায়? বুঝতে পারছেন তো? বিবি নামাজ পড়ে না, বিবির সঙ্গে যখন কথা বলবেন বিবিকে বোঝান। বিবির উঠতে বসতে খেতে শুতে এই 4 জায়গায় বিবি আপনার সঙ্গে তাকে 4 জায়গায় বোঝান। 1 মাস বোঝালেন, বিবির কোনো পরিবর্তন নেই, হেলদেন নাই, শরিয়ত বোঝায়। আরো 1 মাস বোঝাও, 2 মাস বোঝাও, বিবি বুঝলো না। একটানা 3 মাস বোঝাও, বিবি বুঝলো না। সবর করুন, ধৈর্য ধরুন। এবার একটু মেজাজটা গরম করে বিবিকে তম্বি করে বোঝাও। আমার বিবি, আমি তোমাকে এত করে বলছি, তুমি মানো না। আমি নামাজ আদায় করি, তুমি নামাজ আদায় কেন করো না? আমি পর্দা করতে বলি, তুমি পর্দা কেন করো না? আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনকে তুমি জবাও করছো বিবি। এরপরে যদি তুমি না মানো, আমি কড়া হতে বাধ্য হব। বিবি ঢিলদল নাই। একটানা 6 মাস পেরিয়ে গেল। শরিয়ত বলছে, ওর বিবি, বিবি, বিবিকে বোঝাও। বিবি রে, আমি তোমাকে জানিয়ে দিলাম, আজকের পর থেকে যতদিন না তুমি শরিয়ত মেনে পর্দা করো, যতদিন না তুমি নামাজ আদায় করো, আজকে থেকে বিছানা আলাদা করে নিলাম। এটা কত নম্বর অপশন বললাম? টেনশনে পড়ে যাচ্ছেন, শীতকালে এই ওয়াজ কেউ করে? হেরা কি ওয়াজ হচ্ছে?
মনে করছেন তৈরি করে বলছি কথা? বিছানা আলাদা করে দাও। বিবি ঘরে শুক, আপনি বারান্দায় শোবেন। বিবি কোথায় থাকবে? ঘরে। আপনি থাকবেন বারান্দায়। যদি আর একটা ঘর থাকে সেখানে ঢুকে যান। বিবির সঙ্গে বিছানা আলাদা করুন, হারাম করে দেবেন না। কি বলবেন? বিবি 6 মাস ধরে বোঝালাম, তুমি বুঝলে না, তাই আজকের পর থেকে ততদিন পর্যন্ত বিছানা আলাদা থাকবে যতদিন না তুমি শরীয়ত না মেনে চলো। হারাম টারাম যেন বলতে যেও না, তাহলে আগে ওরা বাস পড়বে না। ও নজনেরা, যুবকেরা, এরপরেও আপনার দায়িত্ব শেষ হলো না। উঠতে বসতে খেতে শুতে 4 জায়গায় বোঝাচ্ছিলেন, শোয়ার জায়গা বন্ধ হয়ে গেছে, তাই আপনি শোয়ার জায়গায় আরো বোঝাতে যান না। আপনার উঠতে বসতে খেতে বিবি যখন খাবার দেয়, খাবার খাওয়ার আগে বিবিকে বলো, বিবি সাবধান হয়ে যাও, তুমি আমার আহলিয়া, তুমি আমার বিবি, আমি তোমার হাতের খানা খাই, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে পর্দা করো না, ওগো আমার বিবি, আমি তোমায় বলছি শুধরে যাও। বিছানা আলাদা করেছি তো কি হবে? যদি তুমি না শুধরে যাও, এরপর থেকে আরো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। একটা না, আরো 3 মাস সবর করে বোঝাতে থাকুন। ওকে মারবেন না, গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন না, ওর বাপ মাকে তুলে গালাগালি করবেন না, ওকে উল্টো পাল্টা কথা উক্তি করবেন না, ভালোভাবে বোঝান। বিবি যদি না বোঝে, শরিয়ত বলছে ওর সুরাতটা বাদ দিয়ে ওর গায়েতে এমন ভাবে আঘাত করো, এমন ভাবে আঘাত করো যে আঘাতের দ্বারা ও যেন বিরাট ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। কোথায় বাদ দিয়ে মারতে হবে? আড়ালে যে কটা আছে গেলকে পাথর পেড়ে দিচ্ছে, বলে ও সব করে এসে আমাকে মারার কস করতেছে। এই সূরাত মুখমণ্ডলটা বাদ দিয়ে ওকে মারুন। কি দিয়ে মারবেন? বাঁশ দিয়ে, শাবল দিয়ে, হুড়কো দিয়ে না, মেসওয়াক। মেসওয়াক জানেন? মেসওয়াক কি দিয়ে? সে কিরম বড় হয়? মেসওয়াকের মতো এরকম একটা লাঠি দিয়ে তুমি মারো। মেসওয়াক কিরম বড়? সে এক কথায় শরিয়ত তাকে তম্বি করতে বললেন, যদি খুব বাড়াবাড়ি করে তাকে আঘাত করো, সেই আঘাতের কারণে যেন ওর অঙ্গহানি না হয়। ও বাজারেরা, আরো 3 মাস পেরিয়ে গেল, বিবির কোনো হেলদোল নাই। শরিয়ত মানে না, ওর জায়গায় কংক্রিট। শরিয়ত জানা, এবার বিবিকে বলে দাও, বিবি রে, আমি তোমার পাশে শোয়া বন্ধ করে দিয়েছি, আজকের পর থেকে তোমার হাতের খানাটা খাওয়াও বন্ধ রেখে দিলাম। ততদিন পর্যন্ত বন্ধ রাখলাম যতদিন না আল্লাহর হুকুম তুমি না মানো। শরিয়ত ম্যাও ম্যাও করতে বলেছে নাকি? আর আমরা যা করছি সব ম্যাও ম্যাও। আমি মাওলানা সেজে ঘুরি, আমার বিবি পর্দা করে না। আমি মাওলানা সেজে স্টেজে বড় বড় বাতেলা মারি, আমার বিবি নামাজ আদায় করে না। আমি স্টেজে বড় বড় ভাষণ দিয়ে ঘুরি, শরিয়তকে জবাই করে আমার বিবি। সব সময় অ্যান্ড্রয়েড সেট মোবাইলে পাগল হয়ে আছে। ও নজরেরা, এই মাওলানা মলি সাহেবটা নিজের কবর জাহান্নামায় খুঁড়ে রেখেছে। একটা অপশন হলো, কত অপশন বললাম? ও নজরেরা, যুবকেরা, শরিয়তের বিধান বিবি যদি আপনার এই কথার পরেও খেলদোল না দেয়,
একটা মহিলার সঙ্গে ঘর সংসার করছেন, বিবির সঙ্গে ঘর সংসার করছেন, বিবির পাশে শোয়া বন্ধ করেছেন, হাতের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এবার বলুন ওই বিবিটা কি আপনার সংসারে আর থাকবে? ও যেই সেই বাপের বাড়িতে যেয়ে বলবে ওর সব মানুষের ঘর আমি করবো না। বলবে না? বলবে না? কথা বলছেন না কেন? যে গিয়ে বলে পরিষ্কার বাপের বাড়ি ইলেকশন দিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে, একটা ডায়েরি করে বলবে শাহনাজ আমার খেতে দেয় না, আমার উপর অত্যাচার করে, এই করে মিথ্যা ডায়েরি করবে। কিন্তু পুলিশ প্রশাসনের এখন সিস্টেম হয়েছে কি জানেন? আমাদের সুবিধে অনেক। পুলিশ প্রশাসন আপনার বাড়িতে আসার আগে ফ্যামিলি ম্যাটার গুলো প্রশাসন সিস্টেম করেছে, এলাকার মেম্বার প্রধানের সঙ্গে আগে ফোন করে কথা বলবে। মেয়ের বাপ যদি আপনার বিরুদ্ধে ব্লেম অভিযোগ দেয়, এলাকায় আগে মেম্বার প্রধানকে কল করে বলবে আপনার এলাকায় এই সমস্যাটা দেখা দিয়েছে, ওরা ডায়েরি করেছে, আপনি একবার বিষয়টা গিয়ে জানুন। এলাকার মেম্বার প্রধানরা এসে আসেন, এই শাহনাজ ভাই কি হয়েছে, এই ব্যাপার, ও ঠিক আছে, তাহলে কি সিদ্ধান্ত নিচ্ছি? সিদ্ধান্ত বলতে ওই শরিয়াত মানলে আলহামদুলিল্লাহ, না মানলে এরকম চলবে। আমি ওর মারবো না, গালি দেবো না, কিচ্ছু করবো না, খাওয়া দাওয়া বন্ধ করবো না, থাক। এলাকার মেম্বার দেখলো, তাই তো এ তো কঠিন ব্যাপার। প্রশাসনকে ফোন করে বললেন স্যার আপনারা প্রেজেন্ট থাকা অবস্থাতেই একটা মীমাংসার দিকে ফিরে আসুন। এলাকার প্রশাসন আপনার ভাঙড় থানার জীবনতলা ভাঙড় থানার পুলিশ এসে একদিন সবাইকে নিয়ে ফ্যামিলির সকলকে নিয়ে বসে মিলচাল করার চেষ্টা করবে। মিলচাল করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন করবে বিবিকে, তোমার শাহনাজ কি কি করে? বিবি উত্তর দিচ্ছে আমার অত্যাচার করে। কি অত্যাচার করে? চুপ করে রয়েছে। প্রশাসন তখন জিজ্ঞাসা করবে আপনাকে, এই শাহনাজ কি অত্যাচার করিস বল। তখন আপনি ফ্রেশ মুডে বিবিকে প্রশ্ন করুন, যেহেতু এখন আপনার বিবিকে প্রশ্ন করুন, বিবি আমি কি তোমাকে কোনোদিন গালি দিয়েছি? বিবি বলল না। আমি কি তোমাকে কোনোদিন খাবার খোটা দিয়েছি? না। আমি কি তোমাকে কোনোদিন গালি দিয়েছি? না। ও আমার বিবি, কোনোদিন কি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি? না। হুজুর স্যার এবার আপনি বলুন অত্যাচারটা কোথায় করলাম? পুলিশ তখন গাছুল করছে আর বলছে মেয়েটার বোধহয় মেন্টাল প্রবলেম। বলবে না? বলবে না? এই তাহলে গিয়ে ব্লেম অভিযোগ করলি যে অত্যাচার করে? না স্যার জানেন এই 9 মাস হচ্ছে আমার একসঙ্গে বিছানায় শোয় না। রোগীর মুখ দিয়ে যদি রোগের কথা বেরোয়, ট্রিটমেন্টের সুবিধা হয় না? হয় না? আর বোবা মানুষের যদি ট্রিটমেন্ট করতে যান, বোবা হবার যদি ট্রিটমেন্ট করতে যান কি হবে? সময় মানে পেরেশানের শেষ থাকবে না। যে সঙ্গে সঙ্গে বলে দিল কি না, এই দীর্ঘ 9 মাস ধরে আমার পাশে এক জায়গায় আমাদের এক বিছানায় শয়ন নেই। তখন পুলিশ প্রশাসন জিজ্ঞাসা করছে এটা আপনি করেন? আপনি মুসলমান, মিথ্যার আশ্রয় নেবেন না, পরিষ্কার বলে দিন হ্যাঁ স্যার ও যেটা বলছে ঠিক। স্যার শুধু তাই নয়, ও আমার হাতের খানা খায় নাই 3 মাস। শরিয়াতের প্রসেসটা জানুন, ওই হাই করলি হবে না। আপনার বিবি বেনামাজি বেপরদানিশি না, এর জন্য কৈফিয়ত প্রথম কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে। মিয়া ছটফট করতেছো কেন? কবরে গেলি তো ধুনে দেবেনি। যে বিবি 40 বছর ধরে রান্না খেলে সেই বিবিকে নামাজিনী বানাতে পারলে না, এর থেকে বড় দুর্ভাগ্য ফাটা কপাল আর কার হতে পারে? বিবির কাছ থেকে সব সুবিধা নাও, কিয়ামতের দিনই ওই বিবিটাই তোমার বিরুদ্ধে অবজেকশন দেবে। বাঁচার লাইন আছে? দুনিয়ায় কদিন বাঁচবেন? মুসলমানের পরিচয় দাও। এক্ষুনি তো মারা গেলেই কাফনের কাফন পরিয়ে দেবে, বলবেন লাও
পড়ো সকলে বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত সাজতে গেলে বিবি বেনামাজি আর বেপরদা নিশিনা নবীর মিল্লাত। রাগ করছো কার উপরে? শরীয়তের কথা বলতে গেলে তোমার ভেতরে গুসা তৈরি হচ্ছে, তোমার কবরে বাস পড়বে। সানাদের বাপের তৈরি করা কথা বলছে না। রাগ কার উপর করছো? আল্লাহর বিধানের উপরে করছো। এই কথা ঠিক না ভুল জোরে বলে। রাগ কার উপরে করছো? রাসূলের দেওয়া প্রসেসের উপরে রাগ করছো। তোর ঈমান আছে? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শরীয়তের বিধানগুলো জানুন। এরপরে কি বলল না স্যার, আমি ওর হাতের খানা খাওয়া বন্ধ করে দিয়েছি। স্যার, আপনি তো একজন সনাতন ধর্মে অবলম্বী একজন মানুষ, আপনার বিবিও নিশ্চয়ই সনাতন ধর্মে অবলম্বী মানুষ। একবার দয়া করে স্যার আপনি বলুন, আপনার বিবি যে সনাতনী হিন্দু কি করে বুঝবেন? ওই সময় পুলিশ নিজেই বলবেন আমার বিবি হিন্দু। তার কারণ হতো হাতে শাঁখা দেয়, কপালে সিঁদুর দেয়। শুধু তাই নয়, প্রতি 3টে সময় ঠাকুর ঘরে যে সে পুজো করে, পূজা অর্চনা করে। ও আল্লাহর বান্দারা, ওই সময় আপনি স্যারকে বলে দিন, পুলিশ প্রশাসনকে জানান, স্যার আমি যখন বিবাহ করেছিলাম কাবিল নামায় লেখা ছিল ওর নাম সেলিমা খাতুন, ওর নাম সেলিমা খাতুন, তার মানে ও মুসলমান। ওর বাপের নাম ছিল আব্দুর রউফ। আমি ভাবতাম মুসলমানের মেয়ে। আমি বাড়িতে আনলাম বিবি বানিয়ে, মোহরানা দিয়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওর নামাজ কালাম দেখলাম না, শরীয়ত মানতে দেখলাম না। আমার ভিতরে সন্দেহ কাজ করতে লাগলো। আমি আমার বিবিকে বোঝাতে লাগলাম, আদর করে বোঝাতে লাগলাম, বিবি রে, আমি ফজরের নামাজ পড়তে উঠি, তুমি তো ফজর পড়ো না, যোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, তুমি তো এশা পড়ো না। বিবি এইভাবে চলতে পারে না। একটা নাসা উঠতে বসতে খেতে বোঝাতে লাগলাম, কিন্তু শরীয়তকে ধরাকে সারা জ্ঞান করে রেখে নিজের জীবনটা ওইভাবেই চালাতে শুরু করে দিয়েছে। স্যার, আমি পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা রোজগার করে ওর জন্য খাবার আনি। আমার পরিশ্রমের মেহনতের ফসলগুলো ভোগ করে, অথচ আল্লাহর হুকুম মানে না, আমারও হুকুম মানে না। স্যার, দয়া করে একবার বলুন, আপনার বিবিটা যদি পূজা না করে, শীতে শীতে সিঁদুর যদি না দেয়, হাতে শাঁখা যদি না পরে, আপনার অবদ্ধ যদি ঘর, আপনার বিবিকে নিয়ে কি আপনি ঘর করবেন? পুলিশই তখন পরামর্শ দেবে, ওপেন ডেকে মেয়েটাকে জিজ্ঞাসা করবে, তুমি এর ঘর করবা? আমাকে আবার জিজ্ঞাসা করবে, এই তুমি কি তোমার বিবিকে নিয়ে ঘর করতে চাও? করবে না? করবে না? তোমরা ঘর করতে চাও? শরীয়তের মীমাংসাটাও কি সুন্দর সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে, আর এই ভারতবর্ষের মীমাংসাও কিভাবে হচ্ছে এটা মাথার ভিতর ঢুকিয়ে নেন। আপনি বললেন, স্যার আমি তো তালাক দেবো বলে ওকে বিয়ে করিনি। আপনি নিজের জায়গায় স্ট্রং, বিবিকে তালাক দেবেন না। না স্যার, আমি ওকে তালাক দেবো বলি তো বিয়ে করিনি, ও তো আমার বিবি, আমি তো ওই জন্য চেষ্টা করছি আমার বিবির মতো থাকবে। ও যদি ওইভাবে থাকে আমার কোনো অসুবিধে নেই, নামাজ কালাম করবে, পর্দা করবে। স্যার, ওকে আগের থেকে আরো বেশি মহব্বত করব। স্যার এবার জিজ্ঞাসা করে, তুমি নামাজ কালাম পারবে? না স্যার, আমি করব না। পুলিশ তখন কি পরামর্শ দেবে? তুমি যখন তোমার স্বামীর হুকুমের অনুপাতে চলছো না, তাহলে তোমার বেস্ট একটা প্রসেস ডিভোর্স দাও। আপনাকে বলতে হলো এলাকার মেম্বার প্রধান, তার সঙ্গে প্রশাসন আপনার সহযোগিতা করবে, মেয়েরা করবে না, কারণ ওরা দোষ দেখে ফেলেছে। সাবধান হন। শরীয়তের বিধানটা বোঝাতে চেয়েছিলাম। অর্থাৎ প্রথম অপশনটা বিবিকে বোঝান, দ্বিতীয় অপশনটা কি? যদি না বোঝে তাহলে তফাৎ করে রাখেন। যদি ওই বেনামাজিনী বিবির হাতের রান্না খাওয়া যত্ন যদি ভোগ করেন, তাহলে কবরে ধোলাই করবে, হাফ টাইম দেবে না। কোথায় ধোলাই হবে?
ও জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, পৃথিবীর ভিতরে সবথেকে গরীব কোন ব্যক্তি তোমরা কি জানো? পৃথিবীর ভিতরে সবথেকে গরীব কাকে বলে জানো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, সেই হলো গরীব। আল্লাহ নবী বললেন, না না, উত্তর হলো না। ও আমার সাহাবীরা, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তিটাই গরীব যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে ধন সম্পদ কামাই করেছে, পৃথিবীর জমিনে ইবাদত বান্দিগি করেছে, দুনিয়ার জমিনে বিরাট ইবাদত বান্দিগি করেছে, 70 বছর ইবাদত বান্দিগি করেছে, কিন্তু ময়দানের মাহশারে ওই ব্যক্তিটা যখন আল্লাহ পাকের সম্মুখে হাজির হবে, আল্লাহ প্রশ্ন করবে, ওরে আমার বান্দা, তোর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বড় বড় মসজিদে তোর দান আছে, বিরাট বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা তোর তৈরি করা আছে, ওরে আমার বান্দা, 70 বছর ইবাদত করেছি, কিন্তু তোর পিছনে কিছু মানুষ অভিযোগ দায়ের করেছে, বান্দা একবার ফিরে দেখ। কিতাবের ভিতরে এসেছে, ওই বান্দাটা পিছন ফিরে তাকাবে, দেখার সাথে সাথে দেখতে পাবে পিছনে প্রথম কাতারে প্রথম সারিতে ওর বিবি দাঁড়িয়ে রয়েছে। কার নাম করেছে নবী? এই কার নাম করলেন নবী? বিশ্ব নবী প্রথমেই যে নামটা দিলেন তার নাম বিবি। 40 বছর, 35 বছর, 50 বছর জীবন সঙ্গিনী কাটিয়েছিলেন। ও মা জানেরা, আল্লাহ প্রশ্ন করবে, বান্দি কি অভিযোগ তোমার আছে বলো আমার আবেদ বান্দার বিরুদ্ধে। আল্লাহর ওই বান্দি, ওই বিবি বলবে, আল্লাহ আপনার এই বান্দা হজ করেছে, ওমরা করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, তাহাজ্জুদ পড়েছে, বিরাট বড় বড় মাদ্রাসাও চালাতো আল্লাহ, বিরাট বড় বড় মসজিদে দান করেছে আল্লাহ, আমি অস্বীকার করতে পারবো না, আমার যত্ন খাবারে কোনো অসুবিধা করতো না আল্লাহ। তবে আমার এক জায়গায় অভিযোগ, আমি 40 বছর ধরে ওর ঘর সংসার করেছি, আমি পর্দা করতাম না, আমি নামাজ আদায় করতাম না, কোনদিন আমার স্বামী বিনিময়ে আমাকে বকে নাই। কিরাম ফেঁসে গেছেন, বুঝতে পেরেছেন? আমি কার কথা বলছি? আমার তৈরি করা কথা না বিশ্ব নবীর কথা? জোরে বলেন। নবী যখন বলেছে হবে না, হবে না, বিশ্ব নবী যখন বলছে লা শাক্কা ফি, কোনো সন্দেহের জায়গা নেই, কোনো সন্দেহের জায়গা নেই, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, কোনো শাক সন্দেহের কোনো জায়গা নেই, 100% ধরে নেন হবেই হবে। দুনিয়ায় ভাবছো বেঁচে রয়েছি, বিরাট আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত, না, ওই মহাব্বতটাই যদি করতে হয় নবীর ইত্তেবা করে মহাব্বত করো। স্বামী স্ত্রীকে ভালোবাসবে নবীর ইত্তেবা করে, নবী স্বামী স্ত্রীকে মহব্বত করবে নবীর ইত্তেবা করে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে নবীর ইত্তেবা করে, তাহলে ওই স্বামী স্ত্রীর মহব্বতটাও হবে ইবাদত। একবার জোরে বলুন, কই জোরে হলো কই? আর একটু ঝেড়ে মারে। ও নওজওয়ানেরা, যুব
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ও বান্দি এখন কি চাস? আল্লাহর বান্দি বলবেন, তার স্ত্রী বলবেন, ওই আবেদ ব্যক্তির স্ত্রীটা বলবেন, আল্লাহ আমার অভিযোগ একটাই, ও আমাকে কোনোদিন ধমক দিত না। তরি তরকারি যদি লবণ কম হতো কিংবা লবণ যদি বেশি হয়ে যেত, হলুদ যদি কম হতো কিংবা হলুদ যদি বেশি হয়ে যেত, বিনিময়ে আমাকে বকাবকি করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু না না না, ও আমাকে নামাজের জন্য কোনোদিন বকাবকি করেনি, পর্দার জন্য কোনোদিন বকাবকি করেনি। আল্লাহ, এই মহাময়দানে কেউ তো কারণ না। আমি জানতে চাই 40 বছর ধরে ওকে যে খেদমত আমি দিয়েছি, ওর ঔরসকে, ওর বংশকে বাঁচিয়ে রাখার জন্য আমার ইজ্জতকে ওর সামনে তুলে ধরেছিলাম। ও আমার সঙ্গে মেলামেশা, শারীরিক সম্পর্ক করে ওর পেটেতে আল্লাহ আপনি ওর 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 ওসিলায় আমার এহেরেমে আমার পেটেতে ওর বংশের বাতি দিয়েছিলে। 10 মাস 10 দিন ওই বাচ্চাকে নিয়ে আমি বহন করেছি আল্লাহ। শুধু তাই নয়, আমার গর্ভধারণ করার পরেও আবার যখন প্রসব হলো, ওর ছেলে হয়েছে আল্লাহ, একটা দুটো নয়, 4 থেকে 5টা ছেলে হয়েছে, মেয়ে হয়েছে আরো 4টে। আমি এতগুলো সন্তান প্রসব করলাম, সপরি সন্তান। ভোটার কার্ডে, আইডি কার্ডে, আধার কার্ডে কোন জায়গায় আমার নাম ছিল না, সব ওর নাম ছিল ওর বাচ্চাদের নিচে। ও রব্বুল আলামিন, এত কিছু ওর জন্য আমি বলিদান করলাম, আমার জীবনের প্রতিটা মুহূর্তের জন্য দিয়ে দিলাম, আমার শোক, আমার শান্তি সব তুলে দিয়েছি। আজ এই মহাময়দানে তোমার দরবারে আমার আরজু আল্লাহ, ও যদি জান্নাতে যায় আমি জান্নাতে যেতে চাই। এরকম টেনে ধরে বুঝতে পেরেছেন তো? এই হাটে বাজারে মাছ হাটের সময় সময় ক্যাঁকড়া আনে না, ক্যাঁকড়া আনে না, বেশি নোনা ক্যাঁকড়া, একটা ঠ্যাং এরম বেঁধে আনে না, কথা বলে না, ক্যাঁকড়া বেঁধে আনে না, আর একটা ঠ্যাং খোলা রেখে দেয়। অনেকে দুটো ঠ্যাং, দুটোই আংটা বেঁধে রেখে দেয়, এই বাজরাতে ঝুড়িতে রেখে দেয়। আমাদের বাজারে এই ক্যাঁকড়া দেখি, একটা ক্যাঁকড়া, বড় ক্যাঁকড়া, ও আস্তে আস্তে এসে ছোট ছোট পা দিয়ে কোন রকম করে আস্তে আস্তে ধরে ধরে ঝুড়ির ওই কানা পর্যন্ত উঠেছে। আর ক্যাঁকড়ার চোখ জানেন তো, ঠেলে এরম উঠে ঘোরায়, কত বুঝতে পারছেন না? ছোট সাইজের ক্যাঁকড়া, ও ঘুরে দেখি সর্বনাশ, বড়টা পালাচ্ছে। ও আস্তে আস্তে কষ্ট করে উঠে ও সেই বাঁধারে উতি ঠ্যাং বাঁধিয়ে দিয়েছে। ক্যাঁকড়া বুঝতে যাচ্ছেন না? বড় সাইজটা ঝুড়ি টোপকেও মনে করতেছে নিচে পড়লি বোধহয় পানি হবা। আর ওই ওই পর্যন্ত ওঠার পরই ছোট ক্যাঁকড়া গিয়ে ওর ওই আংটাতে এর আংটা বাঁধিয়ে দিয়ে ও ইশারা করছে, যাচ্ছিস কোথায়? আমিও যাব। আলোচনা বুঝতে পারেননি? তা তুমি যদি মনে করো আমি জান্নাতে যাব, নামাজ বিরাট পড়া পড়েছি, ওই পেছনে ছোট ক্যাঁকড়াকে আল্লাহ, ও যদি জান্নাতি হয় তাহলে আমাকেও দিতে হবে, কারণ ও ইবাদত করেছে, আমি ইবাদত করিনি, এটা সত্য, কিন্তু ওরই তো খেদমত করেছি, ওরই তো সন্তান ধারণ করেছি পেটে, ওর জন্যই তো আমার রূপ যৌবন সব শেষ করেছি, তাহলে আমি জান্নাতে যাব না কেন? ওর দাবিটা ঠিক না ভুল? জোরে বলেন না। ন্যায্য না অন্যায্য? ন্যায্য তো। আল্লাহ বললেন, কি গো আবেদ, কি হলো? আল্লাহ পাক বলবেন, আমার বিচার দুনিয়ার বিচারের মতো নয়, আমার বিচারটা সোজা সাপটা। এ আমার আবেদ বান্দা, বিবির খেদমত 40 বছর ধরে দিয়েছিস, তাই ওই 40 বছরের খেদমতের বিনিময়ে তোর 70 বছরের ইবাদত থেকে 40 বছর তাকে দিয়ে দিলাম। 40 শেষ আছে কত?
30 পেছনে আর কেউ আছে বলে মনে হয়? এখনো সেই 5টা ছেলে 4টে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এখনো ভাই রয়েছে যে ভাইকে বিনা কারণে গালাগালি করে যিনি ধন সম্পদ অর্থ তাদের কাছ থেকে ফাঁকি মেরে যিনি ফারায়েজ নষ্ট করে যিনি বোন দাঁড়িয়ে রয়েছে, যে বোনের ফারাজ তুই দিসনি, হক মেরে তুই দুতলা কোটা ঘর বানিয়েছিস, এখনো দাঁড়িয়ে আছে মা বাপ, যে মা বাপকে তুই খেতে দিতিস না, বিবির কথা শুনে তুই তাকাতিস না। আমি বলো তৈরি করে বলছি না, এটা একটু আপনাদের মতো করে একটু বোঝাচ্ছি রাসূলের হাদিস। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ওই সময় সবাই নেক আমলগুলো নিয়ে চলে যাবে, ঝুলি খালি হয়ে যাবে, এনে নেওয়ার মতো জান্নাতে যাবার মতো আর কোনো পজিশন নাই, একটা নেকিও নাই। এই সময় দেখা যাবে বাপ মা দাঁড়িয়ে রয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানালে ওর বাপ মা এসে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ওর বিবির কারণে ওর যখন বিবাহ হয়নি, ওকে আমি কত কষ্ট করে আমরা মানুষ করেছিলাম, আমরা না খেয়ে ওকে খানা খাইয়েছিলাম, ও রব্বুল আলামিন ও যখন প্রাপ্ত বয়স্ক হলো ওকে বিবাহ দিলাম, সুন্দরী দেখে বিবাহ দিলাম, ওর পছন্দ দেখে বিবাহ দিলাম, কিন্তু না না না, ও বিবি আমরা মা বাপ আমাদের কথা ভুলে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ এমন কি খেতে দিত না, খোঁজ নিত না, সামনে দিয়ে হেঁটে গেলে ভালো মন্দ জিজ্ঞাসা করতো না। আল্লাহ আমাদের এই অভিযোগটা কি করার নাই? আল্লাহ অভিযোগকারী অভিযোগটা নিয়ে বান্দার নামায় আমলে আরো কোনো কিছুই নাই, নেকি বলে আর কিছুই নাই। বান্দার মা বাপের জীবনের গোনাটা এর ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে একে জাহান্নামে পাঠিয়ে দেবে। ও বাবা সাহাবীরা, ওই ব্যক্তিটা এ গরীব যে 70 বছর ইবাদত করার পরে জাহান্নামে যাবে। তাহলে নেকি করতে গেলেও ভেবে করতে হবে না, হবে না? এই কথা বলে না তো, সব চুপ করে। নামাজ পড়তে গেলেও ভেবে পড়বেন না, পড়বেন না? রোজা করতে গেলেও ভেবে করবেন না, করবেন না? যাকাত দিতে গেলেও ভেবে দেবেন না, দেবেন না? হজ করতে গেলেও ভেবে করবেন না, করবেন না? যে এক কথায় শরীয়তের নির্দেশ অনুযায়ী যদি আপনি চালাতে পারেন নসিব ভালো, নইলে সব গেল, নইলে সব গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা